যাচ্ছো? হোটেলে। তোকে যেতে নিষেধ করলাম না? তো বললাম না আজ আমার আব্বা মা আসবে। এখন যা দেখছি তোর ফ্যামিলির জন্য এটাই নষ্ট হবে। তুমি কবেই বা খরচ করো? কি বললি? বাপ মায়ের পিছনে খরচ জানি দিন ছিল ছোট খরচ হয়েছে। ভালো আছেন দিলা ভাই? হ্যাঁ ভালো আছি, তোমরা সবাই ভালো আছো? ভালো আছি বাপ। শোন, তোর বাপ মায়ের পিছনে যদি 1 টাকাও খরচ করি তো অনেক কষ্ট আছে। ভাই আগল্লি কোথায় যাইছো? বাড়িতে শালিরা এসছে। তাহলে ভালোই হলো, বাড়িতে ছোট একটা অনুষ্ঠান আছে, অল্প করে কিছু পারবা? না ভাই। বলে আর কি করবো, 700 টাকা কেজি, 800 টাকা হলেও দিতাম, কোথাও পাচ্ছি না। কেজি লাগবে? এই 7-8 কেজি মতো। ঠিক আছে দেবো। এই তো যাও অনেকক্ষণ হয়ে গেল, এখনো আসছে না। আর তোমাদের চিন্তা করতে হবে না, চলে এসছে। কি গো? কই? সব বিক্রি করে দিয়েছি, কেজি প্রতি 100 টাকা করে বেশি পেয়েছি। আমার 4টি ঠ্যাং। আব্বা আমার এখন বয়স হয়েছে, এখন ক্যালসিয়ামের দরকার। জামাই না কি মূর্তি যে ছেলে সেটা ওর মেয়ের বিয়ে। কি হলো আব্বা, জামাইয়ের প্রশংসা করছেন না? হ্যাঁ আসুন আসুন, কি খাবেন বলুন। কি খাবার পাওয়া যাবে? আপনি কি খাবেন তাই বলুন, শুধু নাম করে। বিরিয়ানি আছে? না। তাহলে আপনি চিড়ে দিয়ে দিন। কি যে বলে না। এটা নয় ওটা নয়, তাহলে কি আছে? আরে শুধু আপনি নাম করুন না। ঠিক আছে তাহলে মোগলাই দেন। ওইটাও না। দূর মশাই, আপনি যে বলেন সব আছে, যেটা বলছি সেটাই তো নাই। আছে তো, ঘন্টাখানিক বসে আমি তৈরি করে দিছি। দুবাই শেফের সাথে কাজ শিখেছি। এই চল। এ, তুমি কি বলছো? তুমি যাইতে আমার আব্বা মা রাজি হবে না। তুমি একবার বুঝে বললো, ঠিক আছে শুধু টাকা। আমি পারবো না। ঠিক আছে, তোমাকে বলতে হবে না। হ্যাঁ জামাই, কি ব্যবসার কথা বলবো বলছিলা বলো। আব্বা একটা প্ল্যান আছে, ইনভেস্ট করতে হবে না। আরে কাজটা কি সেটা তো বল। Business বানাবো, ছাড়বো। এটা শুধু টাকা আর টাকা। এ না হয় বুঝলাম, কিন্তু এত লোক কোথায়? আমার 2টো শালি আছে, আর বউ আছে, তার উপরে শাশুড়ি আছে। এরা থাকলেই যথেষ্ট। কি হারাতে চাও? নাচো শালি নাচো। ঠিক আছে, খুব সুন্দর। আর আপনি নাচেন নাচেন। সাধারণ কিসে করে দি টাকা দুজনকে আমার শাল শেষ। কার শালি দেখতে হবে। আব্বা পয়সা দিয়েছি, অগ্রিম 3000 টাকা দিয়েছে। সব করাচ্ছি। কি হলো, তোমরা সবাই এইভাবে টাকা চোখে রাখেন। আপনারা যদি আমার কথা না শুনেন তাহলে কিন্তু আপনার মেয়েকে এখানে